আসসালামু আলাইকুম। হোসনারাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তালের সিজনে তালের বিভিন্ন রেসিপি তৈরি হয় বাঙালির ঘরে, যেমন তাল বড়া, তাল পিঠা, তালমোহন, তাল রসগোল্লা ইত্যাদি। আজকে আমি তালের ভিন্ন রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি তালের মাখা সন্দেশ। আমি খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। তালের মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসে 1 লিটার দুধ জাল দিয়ে বলক তুলে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন। বলক উঠে আসছে, এখন চুলা আমি অফ করে দিয়েছি। আর ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। এজন্য এখানে আমি ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ আর পানি নিয়েছি 3 টেবিল চামচ। আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস অথবা টক দই দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আমি এখন চামচ দিয়ে এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি, যে দেখুন ছানাটা কেটে আসছে। এখন আমি সাথে সাথেই ছানাটা ঢেলে নেব। একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের উপরে সাদা কাপড়ের উপরে আমি ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া ছানাগুলো শক্ত হয়ে যায়। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন টক ভাব দূর হয়ে যায়। ভালোভাবে ধুয়ে আমি হাত দিয়ে চেপে চেপে পানি ফেলে দিব। আর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ছানা ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিলাম। ছানাটা ভালোভাবে হাত দিয়ে ভেঙে নেওয়ার পরে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি যখন মেল্ট হয়ে আসবে তখন আমি ছানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানা দিয়ে ভালোভাবে স্প্যাচুলার দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি 2 মিনিট ধরে নেড়েচেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। আর দিয়ে দিব চিনি। এখানে তালের পিউরি অনেক মিষ্টি, এজন্য আমি হাফ কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া হাফ টিস্পুন। চিনি দেওয়ার কারণে পানি ছেড়েছে, আর একটু জাল দিয়ে শক্ত করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে নেব। আবারও আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই সময় ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন শক্ত হয়ে আসছে। যখন প্যানের গা থেকে উঠে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার তালের মাখা সন্দেশ একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে কাপকেকের মোল্ড নিয়েছি কাগজের, এর মধ্যে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো আমি তুলে নিলাম। এখন আমি এর উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিব। পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, আমি উপর দিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল তালের মাখা সন্দেশ। এই তালের মাখা সন্দেশ খেতে অনেক মজা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।